नमस्कार बंधुरा शिखा सोम चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। आशा करी सब बंधुरा सबाई भालो आछो। आमी आजके एकटा एकदम सम्पूर्ण निरामिष एकटा बांगालिर प्रिय तरकारी करे देखाबो। आलू बेगुन टमेटो बड़िर तरकारी। एटा सबारই मोटामुटी प्रिय। एटा जे कोनो किछुर साथे खेते खूबই भालो लागे। आमी तार जोन्नो एकटा बेगुन दुटो आलू किछुटा बड़ि और एकटा टमेटो आमी केटे धुए निয়েছি। আমি এবার আলুটাকে ভালো করে তেলে একটু ভেজে নেব। আমার পরিমাণ মতো তেল দিলাম, যে যেরকম তেল ঝাল লবণ খাও সেরকমই দেবে। আমি আলুটাকে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। आलूटा आमार भाजा हो गेছে। এবার আলুটাকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি এবার বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনটাকে আমি একটু হালকা করে ভাজবো, কারণ বেগুন বেশি ভাজলে বেগুন খুব নরম একদম লেতিয়ে যাবে। এটা তো আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। বেগুনটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকেও তুলে নেব। আমি কড়াইতে এবার আর একটু তেল দিয়ে দিলাম এবং বড়িগুলোকে আমি এবার একটু ভেজে নিচ্ছি। বড়িটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। এক চামচ মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি ভাজা আলু বেগুন দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই টমেটোটাও দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ আদা পেস্ট আর সামান্য একটু হিং দিয়ে দিলাম। আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আর একটু লবণ দিচ্ছি, কারণ লবণ দিয়েছিলাম সেজন্য সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের মতো দেবে, বা ঝাল না খেলে নাও দিতে পারো তরকারিতে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। জলটা আমি একটু গরম দিচ্ছি, হালকা গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ঢেকে রাখলাম। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার আমি বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বড়ির সাথে আমি আর একটু মিশিয়ে নিচ্ছি তরকারিটাকে। ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো হয়, আর আমি একটু মিষ্টি দিলাম। আমি চিনির বদলে গুড় ব্যবহার করি, আমি গুড়ের গুঁড়ো দিলাম। আবার আমি 1 মিনিট মতো এটাকে নেড়ে নিচ্ছি। আমার আলু কিন্তু একদম গলে গেছে, বেগুন তো গলেই যায়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই ট্রাই করো। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, যে কোনো কিছুর সাথে খেতেই খুব ভালো লাগে। এবার আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম।
ঘি দিয়ে এটাকে ঘির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে দেখাবো। তাহলে বুঝতেই পারছো এই তরকারিটা কতটাই টেস্ট হবে খেতে। নিরামিষ দিনের জন্য একটা আইডিয়াল তরকারি। ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না, এবং দেখা হবে পরের ভিডিওতে। নতুন কিছু নিয়ে আবার আসবো তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পুজো খুব আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকো। তবে আজকে আসি, টাটা।